তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি। তো আজকে রথের মেলা, তো আমরা অশান্তি গ্রুপ সবাই মিলে ঘুরতে যাচ্ছি। অনেকেই বলতে পারো যে এতদিন হয়ে গেছে কেন ভিডিও আসছে না কেন, কারণ আমরা 3 দিন পর পরই ভিডিও দিই। তো অনেক বৃষ্টি আমাদের এখানে হচ্ছে দেখে আমরা ভিডিও দিতে পারছি না। তো ভাবলাম এখন তো হাতে কোনো ভিডিও নেই, তো রথের মেলায় ভিডিওটা ব্লগটাই দিয়ে দিব। তো আমরা আজকে যাচ্ছি রথের মেলায়। আমাদের ইস্কনের রথ, শিলিগুড়ি ইস্কনের রথটা ডাবগ্রাম মাঠে নিয়ে যাচ্ছে। ওইখানে প্রচুর ভিড় হয়েছে, মেলা ওখানে মেলা বসেছে, দেখতেই পাচ্ছ কেমন ভিড়। তো আমরা গাড়ি থেকে নেমে সরাসরি মেলাতে ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে ইস্কন, তো বাদিকে দেখতেই পাচ্ছ রথ আছে। তো আমরা এখন চেষ্টা করছি যে 20 টাকা কমরে ভিডিও যাব করতে। তো ভিডিও না হলে তো তোমাদেরও মজা লাগছে না, আমাদেরও বাড়িতে ভালো লাগছে না। তো আমরা এখন যাব মন্দিরের দিকে। তো এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশি ভিড় নেই, কিন্তু প্রচুর ভিড় আছে। পা ফালানোর জায়গা নেই, সেই কাদা এখানে। তো আমরা একদম রথের সামনে। তো দেখো, তো রথের দিকে কিন্তু বউরা অনেক ফুল দিচ্ছে, আশীর্বাদী ফুল। তো যে যার যার ভাগ্য শেষে পাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাইকে ফুল এখান থেকে ছুটে দিচ্ছে। তো অনেকক্ষণ আমরা এখানে দেখার পরে এখানে খুব কাদা, পা ফালানোর জায়গা নেই। তো যে যেমন পাচ্ছে ধাক্কা, খুব কাদার কারণে এখানে দাঁড়ানো যাচ্ছে না। তো দেখো 3টা রথ কিন্তু একসাথে রাখা হয়েছে। তো মন্দিরে এটা কিন্তু প্যান্ডেলটা আমরা যে দেখালাম, সেটা কিন্তু প্যান্ডেলের ভিতরটা দেখো একদম হল রুমের মতো অনেকটাই বড়। তো ইস্কনের মতোই দেখো অনেকটা বানিয়েছে। এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে। ওইখানে দেখতে পাচ্ছ সাদা পর্দা দিয়ে ঢাকা, ওইখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে রাখা হয়েছে। ওইখানে আরতি হচ্ছে। তো ওইখানে ড্রেস চেঞ্জ করা হচ্ছে দেখে এখন আটকানো হয়েছে মন্দিরটা। তো একটু পরে খুলে দিবে। তো অনেকটাই টাইম লাগবে দেখে আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখানে দেখতে গেলাম। তো এখানে সেই শ্রাবণকে আমরা এখানে জুতো দেখার জন্য এখানে রাখা হয়েছে। তো এখানে থাকবো বলছে, ওই জুতোটা খুলবে না, সেজন্য ওকে এখানে রাখে আমরা ওখানে দেখতে গেলাম। তো দেখো আমরা সবাই এখন যাবো ওই পাশে। তো ওখানে দেখার শেষে আমরা সবাই এখন বেরিয়ে আসলাম। তো আমরা এখন যাব আর এক জায়গায় ঘুঘুমারিতে। তো ঘুঘুমারিতে ওখানে রথ হচ্ছে। তো স্কুল মাঠে আমরা এখন যাব। তো আমরা চলে এসেছি ঘুঘুমারি স্কুল মাঠে। তো তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, কারণ আমরা এই স্কুলে, আমি, আকাশ আর অনেকে আমরা এই স্কুলে পড়ি। তো ওই পাশটাতে আমাদের স্কুল আছে। এই স্কুল মাঠে কিন্তু অনেক বড় মেলা বসে। তো দেখো এখানে কিন্তু অনেক কিছু এসেছে, কারণ ওই মেলাতে আমরা অত কিছু ঘুরিনি, কারণ ওইখানে খুব কাদা ছিল মাঠে। তো কাদার কারণে লোকটা পিছলে পড়ে গিয়েছিল দেখে আমরা ঘোরাঘুরি করলাম না। তো একদম সরাসরি চলে আসলাম ঘুঘুমারি স্কুল মাঠে। তো আকাশটা এখন এই যে ব্রেক ডান্সে উঠবে। তো আমরা এখানে আমি লোকনাথ আর সুদেব, আমরা 3 জন উঠবো না দেখে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। তো আকাশ, শ্রাবণ আর একটা আছে বাপন, গোপাল, তারা জন্য আমরা এখানে মেলাটা ঘুরলাম। ওরা এখানে ঘুরছে, তো দেখতে থাকো আর কেমন রিয়াকশনটা করে। তো আমরা একটু মেলাটা ঘুরে আসি। जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तुमने क्यों ठगा है। তোদের হয়ে গেছে, এখন ওরা দুলতে দুলতে নামছে উপর থেকে। তো আমরা এখন মেলাটা এখন ঘুরে দেখাবো।
মেলাটা ঘুরে দেখানোর পরেই আমরা বাড়ির দিকে রওনা হবো। দেখো শ্রাবণ আসছে, আকাশ আসছে, মানে ওরা হাসতে হাসতে পেট ফুলে গেছে সেই কাণ্ড। আকাশ থেকে ঘুরে আসলো প্লেনে, তো একদম দেখো খুশিতে একদম দাঁত খেলাচ্ছে। আর আমি ওদেরকে বলছি যে অত ভালো না, অত হাসা ভালো না। তো এখন চলো বাড়ির দিকে যেতে হবে। তো অনেকটা রাত হয়ে গেছে, তখন বাজে 12টা। দেখো মেলাটাও কিন্তু অনেকটা বড় হয়েছে। এখানে ওদের লাগিয়ে দিল কমসে কম আধা ঘন্টা, একটা দেখে আর একটা রাখে, সে করতে করতে অনেকটাই টাইম চলে গেল। তো আমরা ওদেরকে ধাওয়া দিয়ে নিয়ে এসে আবার এই যে এখানে আবার দেখছি একটা ভাই বেলুন ফাটাচ্ছে। তো বেলুনটা একটা ফাটাতে পারবে না, এই টাকাগুলো খালি নষ্ট। তো আমরা এদিকে বেলুন ফাটানো দেখতে দেখতে দেখি দুইজন মিলে নেই। তো এসে দেখি নাচতেছে। তারপর বললাম কি হয়েছে, বলে আমি টিকিট কাটলাম, দুটা জিনিস পাইলাম। তো ওরা আবার গেল, একটা দেখে আবার লোভ লেগে গেল, ওরা আবার গেল টিকিট কাটতে, কিন্তু যাওয়ার পরে একটা তো কিছু মিলল না। দেখো এখন বাপন কাটবে, দেখা যাক বাপনের ভাগ্যে কি হয়। তো দেখো বাপন কিন্তু খুব খুশিতে ঘষাঘষি করছে, কিন্তু দেখা যাক ঘষার পরে কি হয়। মনে তো হচ্ছে পাবে না, হ্যাঁ নাই। এখন আর মনটা ভেঙে গেল। এমন করতে করতে ওদের বাপনের 80 টাকা গেছে, গোপালের 80 টাকা গেছে। তো পরে বুঝতে পারলো যে আর কাটা যাবে না, এটাতে কোনো ইস্যু নেই, এটাতে খুব লসই হচ্ছে। কারণ একটা ঝুড়ির দাম এখানে আছে 10 টাকা, এখানে একটা টিকিটের দাম আছে 20 টাকা। তো 10 টাকায় ওদের লস হচ্ছে। তো বুঝতে পারলো যে আর কাটবে না। তো আমরা বললাম আর কাটিস না এগুলা। দেখো এখন মন তো ওদের খারাপ দুজনেরই। এটা তাও পেয়েছে, এটা তাও মন খারাপ, কিন্তু বাপন পায়নি, কিন্তু বাপনে তাও খুশি। দেখো ওদের দাঁতটা তাও বাড়াচ্ছে। তখন টাকা হিসাব হচ্ছে ওদের দুই ভাইয়ের মধ্যে। আর এদিকে আকাশ সবাইকে বোঝাচ্ছে কিভাবে কি জিনিসটা হয়, টিকিট কাটা ভালো কি খারাপ। তো শেষ, বাপন বলছে শেষ। তো ও দুটা জিনিস পেয়েছে, কিন্তু তাও যেটুকুই লাভ আছে, কিন্তু বাপনের তাও নেই। কিন্তু বাপন খুশি, ওর মন খারাপ, ভাবছে আর কিছু পেলে জিনিসটা ভালো হতো।